مجيد زبان খুলে বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরজরে বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকল একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনাদের অত্যন্ত পরিচিত, আপনাদের অত্যন্ত মোহাব্বতের বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল মান্নান আজহারি কর্তৃক পরিচালিত আঠালিয়া তালিমুল কোরআন মডেল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত সর্বকালের সর্বযুগের জাতির আধ্যাত্মিক রাহবার নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া কাবিলে ইহতিরাম হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে অবস্থানরতা আবেদা সালেহা মা ও বোনেরা, আলোচনার সর্বাগ্রে সর্বপ্রথম মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাকে সহ আপনাদের সকলকেই আল্লাহ তাআলা তার মহাব্বতে, রসুলের মহাব্বতে, কোরআনের ভালোবাসায় আজকের এই জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অনেকের জবান বন্ধ আছে, ঠিক না? তারা কি রাগ করেছেন? কি বলেন, এটা কি কোনো রাজনৈতিক স্লোগান নাকি? আলহামদুলিল্লাহ কোনো রাজনৈতিক স্লোগান? এই আলহামদুলিল্লাহর দ্বারা রব্বে কারিমের প্রশংসা করছি, কি বলেন, ঠিক না? আমাদের মালিককে জোরে বলুন তো, আরো জোরে বলুন, আমাদের মালিককে প্রশংসা করতে হবে কার? তাহলে ভয় পান কেন? প্রশংসা করতে রাজি আছি না আমরা? কি বলেন, রাজি আছি? যে মালিক আমাদেরকে গুনাহের কাছ থেকে ধরে ধরে এই দোয়ার মজলিসে, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে হাজির করলেন, এই নিয়ামতের শুকর আদায় করে তো আমাদের শেষ করা যাবে না, কি বলেন, ঠিক না? আরো জোরে বলুন, ঠিক কিনা? এজন্য আবার একবার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই কম, অতএব বিক্ষিপ্ত কোনো আলোচনা নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য মুফিদ, উপকারী, আমলযোগ্য কথা আল্লাহ তাআলা আমার মাধ্যমে বলার তৌফিক দান করেন, যেটা আমার এবং সকলের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণকামী হয়, কি বলেন, ঠিক না বেঠিক?
আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমাদের মালিক কে? জোরে বলুন তো, আরো জোরে বলুন, আমাদের মালিক কে? এটা আমরা মুখে স্বীকার করি, ঠিক না? এটা শুধু মুখে স্বীকার করলেই চলবে না। আজকে আমাদের অনেক বিষয় আমরা শুধু মৌখিক পর্যন্ত সীমাবদ্ধ রাখি। দাবিতে আমরা ঠিকই মুমিন, দাবিতে মুসলমান, আসলে বাস্তবতা এর হাকিকত থেকে আমরা অনেকটাই দূরে। কথা বলুন, ঠিক না ঠিক? আজকে যদি বলা হয় ভাই আপনার নাম কি, বলবে আমার নাম তো আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। অথচ আল্লাহর বান্দার যে গুণগুলো আছে, আল্লাহর বান্দার যে গুণগুলো সিফাতগুলো থাকা দরকার, একটা সিফতও তার মধ্যে পাওয়া যাবে না। কি বলেন, আছে না নাই? কারণ আমরা দাবিতে মুমিন, আসলে কিনা বাস্তবে মুমিন না। আমাদের আগের যুগের যারা মুসলমান ছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা শুধু দাবিতে মুমিন ছিল না, তারা হাকিকতে মুমিন ছিল, বাস্তবেই তারা মুমিন ছিল। যার কারণে আল্লাহ প্রদত্ত গায়বী নুসরাত তাদের শামের হাল ছিল। কথা বলুন, ঠিক না বেঠিক? এজন্য আমাদের কি করতে হবে? দাবির সাথে বাস্তবতা, কাজের মিল রাখতে হবে। আমি সূরাতুল আহকাফ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তার প্রকৃত যারা আল্লাহ তাআলার কাছে মোতাবার গ্রহণযোগ্য ব্যক্তি, তাদের কিছু কোয়ালিফিকেশন, গুণ বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে নিশ্চয় আমাদের রব আল্লাহ। আমাদের রবকে জোরে বলুন, আরো জোরে বলুন, আমাদের রব কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রতিপালক। রব কাকে বলা হয়? যদি বিস্তারিত তাফসীর করতে যাই, লম্বা সময়ের প্রয়োজন। যারা আল্লাহ তাআলাকে রব বলে মানবে, তারা শুধু মৌখিক বলে তারা এটা ক্ষান্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা। যে সকল বান্দারা জবান দিয়ে শুধু নয়, যারা তাদের কাজে কর্মে আল্লাহ তাআলাকে রব বলে মানে, চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের রব, এটা শুধু মুখে বললে হবে না, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আল্লাহ আমার প্রকৃত পক্ষে রব। আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আমার রিজিক দাতা। এটা আমাকে মুখে শুধু বললে চলবে না, এটা কাজে কর্মে প্রমাণ করে দিতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি যদি আমার বাস্তব জীবনে লক্ষ্য করি, আসলে কি প্রকৃত পক্ষে আল্লাহ তাআলাকে আমি রব বলে মানতে পারি কিনা? যখন আল্লাহর বিধান আমার সামনে হাজির করা হয়, যখন আল্লাহর বিধানের সামনে আমি দাঁড়িয়ে যাই, আল্লাহর বিধান কি আমার পক্ষে মানা সম্ভব কিনা? যদি আল্লাহর বিধান, যদি আল্লাহর আইন আমার কাছে ভালো লাগে,
আল্লাহর বিধান যদি আমি পালন করতে পারি, আল্লাহর বিধানের সামনে যদি আমি নিজেকে আপাদমস্তক নয় দিতে পারি, আল্লাহর হুকুমের সামনে যদি আমি নিজেকে সারেন্ডার করতে পারি, তাহলে বোঝা যাবে আমি সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে রব বলে মানি। জোরে জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, প্রতিদিন যখন মসজিদ থেকে আজানের আওয়াজ আমাদের কর্ণকুহরে ভেসে ওঠে, আমাদের কানে পৌঁছে যায়, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যে আজান, যে ডাক আমাদেরকে দিতেছে, এই ডাকটা প্রকৃত পক্ষে মুয়াজ্জিনের না, এই ডাকটা হলো আসমানের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। চিল্লা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মুয়াজ্জিন বলে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। যদি আমি আল্লাহর আহ্বানে, যদি মুয়াজ্জিনের ডাকে আমি সারা দিয়ে মসজিদে হাজিরা দিতে পারি, আল্লাহর হুকুমের সামনে আমি নিজেকে নয় দিতে পারি, তাহলে প্রমাণ করলাম দুনিয়ার কাজ আমার কাছে বড় না, আল্লাহর বিধান আমার কাছে সবচেয়ে বড়। চিল্লা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু নামাজের ক্ষেত্রে না, রমজানের রোজা যখন এসে যায়, যদি রমজানের রোজা আমি যথাযথভাবে রমজানের রোজাকে কদর করতে পারি, রমজানের রোজা যদি রাখতে পারি, তার মানে আমি বুঝাইলাম আল্লাহ তাআলার বিধান আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমার হজের ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ তাআলা হজের তৌফিক দান করেছে, যদি আমি হজ্জে বাইতুল্লাহ করতে পারি, তাহলে বোঝা যাবে আমার কাছে টাকার মর্যাদা না, আমার কাছে টাকার মূল্যায়ন নাই, আমার কাছে আল্লাহ হুকুমের মর্যাদা বেশি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলাকে রব বলে মানতে হবে, শুধু মুখে বললে চলবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা শুধু মৌখিক বলে না, বরঞ্চ এর উপরে তারা অবিচল থাকে, ইস্তেকামাত থাকে, তার মানে আল্লাহকে রব বলে মানার পর এই বান্দা আজীবন মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলাকে রব বলে মানার মধ্যে ইস্তেকামাত থাকে। তার মানে বান্দার যদি এমন বিপদের সম্মুখীন বান্দা হয়ে যায়, যে বিপদের মধ্যে বান্দার জানের খতরা আছে, মালের খতরা আছে, এমন বান্দা জান এবং মালের খতরাকে ভয় করে না, সে তার জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, জান দিয়ে দেয়, কিন্তু সে আল্লাহ তাআলাকে কি করে না, ছেড়ে দেয় না। আল্লাহ তাআলাকে রব বলে যে স্বীকার করেছে, তার অন্তর থেকে একটা মুহূর্তের জন্য রুবুবিয়তকে বের করতে পারে না। চিল্লা বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হলো ইমানের কোয়ালিটি, এটা হলো খাঁটি মুমিনের ইমানের মানদণ্ড। যেমন ইমান ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এজন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ঈমানকে উম্মতের ঈমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমনি ঈমান আনছে তোমরা ঈমান আনো। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম ঈমান রক্ষা করার জন্য, তাওহীদের জন্য তারা জান দিয়ে দিছে, কিন্তু ঈমান ছেড়ে দেয় নাই। কারণ সবকিছু ছেড়ে দেওয়া যায়, ঈমান ছেড়ে দেওয়া যায় না। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক?
আরো জোরে বলুন, কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাজনীতি ছেড়ে দেওয়া যায়, দল ছেড়ে দেওয়া যায়, মা ছেড়ে দেওয়া যায়, বাবা ছেড়ে দেওয়া যায়, স্ত্রী ছেড়ে দেওয়া যায়, ভাই ছেড়ে দেওয়া যায়, বন্ধু ছেড়ে দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না। কথা বলুন, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? আমার এখন বলবেন, রাজনীতি ছেড়ে দেওয়া তো সহজ ব্যাপার, কিন্তু মা বাবাকে কেমনে ছেড়ে দেয়? যেই মা বাবার কথা স্মরণ করতে গিয়ে, মা বাবার হুকুম পালন করতে গিয়ে আল্লাহ মানা যায় না, যেই মা বাবার কথা মান্য করতে গিয়ে ইসলাম মানা যায় না, এমন মা বাবার অনুসরণ করা ইসলামের শরীয়তে বৈধ রাখে নাই। রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্যতার ক্ষেত্রে কারো কি করা যাবে না? অনুসরণ করা যাবে না। সে হতে পারে আমার পীর, আমি পীরকে ওই সময় পর্যন্ত মানব যতক্ষণ পর্যন্ত সে ইসলামের উপরে অবিচল থাকবে, দ্বীনের উপরে অবিচল থাকবে। কথা বলুন, ঠিক না বেঠিক? যেই মা বাবার অনুসরণ করতে গিয়ে আল্লাহ মানা যায় না, রসুল মানা যায় না, দ্বীন মানা যায় না, যে রাজনীতি করতে গিয়ে কি করা যায় না? আল্লাহ মানা যায় না, শরীয়ত মানা যায় না, এমন রাজনীতিকে 1 তালাক নয়, 2 তালাক নয়, 3 তালাক দিতেও কোনো বাধ্য কি করা হবে না, আপত্তি থাকবে না। কারণ আমার সাথে আমার রাজনীতি যাবে না, আমার সাথে কবর পর্যন্ত আল্লাহ তাআলাকে নিয়ে যেতে হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুরা আমার, সব কিছু ছাড়া যায়, আল্লাহ ছাড়া যায় না। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে বলুন, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া যায় না, আল্লাহকে ভোলা যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাকামু, তোমরা আল্লাহকে রব বলে মানবে, এর উপরে তোমরা অবিচল থাকবে। যেমন সাহাবায়ে কেরাম অবিচল ছিল, ঈমানের উপরে অবিচল থাকার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা, তাদের মাকাম, তাদের ইজ্জতকে আল্লাহ তাআলা এত বৃদ্ধি করে দিয়েছেন। তাদের ব্যাপারে কুরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা যদি ঈমানের মজা পেতে চায়, তার জন্য কিছু আলামত আছে। বলে, হুজুর, ঈমানের আবার মজা কি? বলে, না, সব জিনিসের মধ্যে মজা আছে। কথা বলুন, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন। সব জিনিসের মধ্যে মজা আছে, এক এক জিনিসের মজা এক এক রকম। কথা বলুন, ঠিক না বেঠিক? সরকারে দু আলম বলেন, যাকাতুল ঈমান, ওই ব্যক্তি ঈমানের মজা পেয়েছে। বলে, ঈমানের মজা কি? বলে, ঈমানের মজা আছে ভাই, আজকে তো আমরা ঈমানের জন্য, আমাদের ঈমান আনয়ন করার জন্য আমাদের জান দেওয়া লাগে নাই, আমাদের মালের কুরবানি দেওয়া লাগে নাই, আমাদের সম্পদের কুরবানি দেওয়া লাগে নাই। ঈমানের জন্য সাহাবায়ে কেরাম যেমনি ভাবে তাদের কি জান বাজি রাখতে হয়েছে, এরকম কষ্টের সম্মুখীন আমরা হই নাই, যার কারণে ঈমানের জন্য আমাদের তত মজা লাগে না। ঈমানের জন্য আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত না। চিল্লা বলুন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ঈমানের মজা আছে, সব জিনিসের মধ্যে মজা আছে। কুরআন তিলাওয়াতের মধ্যে মজা আছে। বলে, কোরআন তিলাওয়াতের মজা ওই ব্যক্তি বুঝবে না যিনি কোনোদিন কোরআন তিলাওয়াত করে নাই। চিল্লা বলুন, কথা ঠিক না বেঠিক? ওই ব্যক্তি তাহাজ্জুদের মজা বুঝবে না যে জীবনে তাহাজ্জুদ পড়ে নাই। নামাজের মজা ওই ব্যক্তি বুঝবে না যে ব্যক্তির নামাজ আদায় করে না।
অনেক সময় বলে, হুজুর আপনারা নামাজের মধ্যে কি পাইলে যে নামাজ ছেড়ে দেন না, নামাজের মধ্যে কি মজা আছে? বলে নামাজের মধ্যে এমন মজা আছে, যে নামাজ পড়ে না সে নামাজের এই মজা বুঝবে না। যারা নামাজের মজা পেয়ে গেছে জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে, কিন্তু সে নামাজ ছেড়ে দিতে পারবে না। চিল্লায় বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এমনি ভাবে ইমানের মজা আছে, যে ইমানের মজা পেয়েছিল সাহাবায়ে কেরাম, ইমানের মজা পেয়েছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমানের জন্য জান দিয়ে দিছে, কিন্তু ইমান ছেড়ে দেয় নাই। চিল্লা বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। যেমন ইমানের মজা পেয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমানের মজা পেয়েছিল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে তার জান চলে যাইতেছে, কিন্তু সে ঈমান ছেড়ে দেয় না, কারণ সে ঈমানের মধ্যে এমন মজা পেয়ে গেছে যে ঈমানের জন্য সে জান দিতে প্রস্তুত আছে। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ইমানের মজা কি? ইমানের মজা পেয়েছে ওই ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বাও, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব বলে বা আল্লাহ তাআলাকে রব্বে সে সন্তুষ্ট আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবকে আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট আছে। অবিল ইসলামি দীনা, এবং ইসলাম ধর্মকে সে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো ইসলাম হলো আমাদের মনোনীত ধর্ম। ইসলাম, নিশ্চয় ইসলাম হলো আমাদের মনোনীত ধর্ম। আমাদের ধর্মের নাম কি? জোরে বলুন, আরো জোরে বলুন, আমাদের ধর্মের নাম কি? যে ব্যক্তি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে রাজি আছে, আবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে কি আছে? সন্তুষ্ট আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায়, ওই ব্যক্তি ইমানের মজা পেয়ে যায়, যার কারণে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য সে শহীদ হতেও প্রস্তুত আছে, কারণ সে আল্লাহ তাআলাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? ইসলাম ধর্মের জন্য সে সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত আছে। আমার ভাইয়েরা, ইসলাম ধর্মের জন্য যখন তার কাছে যদি কোনো ইসলাম ধর্মের পক্ষ থেকে কোনো আহ্বান আসে, তখন ওই বান্দা কি করে না? অন্য কোনো চিন্তা করে না, চিন্তা করে আমার জান মাল সব কিছু ইসলামের জন্য আমি কুরবান করতে প্রস্তুত আছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট আছে। চিল্লা বলুন, আমরা কি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে সন্তুষ্ট আছে? কি বলেন ঠিক না বেঠিক? কি বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কেন রাসূলকে আল্লাহ তাআলা এমন কিছু গুণাবলী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর নবীর মধ্যে এমন সুন্দর
আখলাক ছিল রাসূলের মাধুর্য চরিত্রে, আল্লাহ নবীর চরিত্রে মোহিত হয়ে মক্কার কাফেররা রাসূলের দিকে ধাবিত হয়েছে, ইসলামের দিকে ধাবিত হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, রাসূলের আখলাক কেমন ছিল? আল্লাহ তাআলা সমস্ত কোন পয়গম্বরের নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে রব্বে কারীম শপথ করে নাই, কসম খায় নাই। শুধুমাত্র একজন পয়গম্বরের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। চিল্লা বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আলোচনা লম্বা হয়ে যাবে। আমার পয়গম্বরের আখলাক এত সুন্দর ছিল, রাসূলের চরিত্রে কাফেররা মোহিত হয়ে, কাফেররা মুগ্ধ হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। কারণ রাসূলের সুন্দর চরিত্রে আল্লাহ তাআলা কসম খাইয়া তার চরিত্র বর্ণনা করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ। রাসূলের আদর্শ তোমাদের জন্য অনুকরণীয়, তোমাদের জন্য পালনীয়। এমন আদর্শ যদি তোমরা, রাসূলের আদর্শ যদি তোমরা গ্রহণ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া শুধু নয়, ময়দানে মাশারে আল্লাহ তাআলা তোমাদেরকে এত দামি বানিয়ে দিবে, রাসূলের সাথে তোমাদেরকে জান্নাতে ঢুকায় দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য রাসূলের জন্য সাহাবায়ে কেরাম এমন ফেদা ছিল রাসূলের জন্য, এবং আল্লাহ তাআলার জন্য সাহাবায়ে কেরাম সব সময় জান কুরবান করার জন্য প্রস্তুত ছিল। কারণ তারা রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর জন্য জান দিতে প্রস্তুত ছিল। কারণ তাদের যা বাঁচা এবং মৃত্যুবরণ করা দুটোটা রাসূলের জন্য ছিল। যেমন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জন্য এত মোহাব্বত ছিল, এত ভালোবাসা ছিল। আল্লাহর রাসূলের এই ভালোবাসার কারণে হযরতে হানজালার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? রাসূলের সাহাবী হযরতে হানজালা আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে নতুন বিবাহ করেছেন। এদিকে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন, যুদ্ধ করতেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নতুন স্ত্রীর সাথে তার সবে জোফাব হয়েছে, বাসর রাত্রে আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে তার কি হয়েছে? বাসর হয়েছে। গোসল করবেন ঠিক এমন সময় কে যেন রাস্তা দিয়ে বলে যায়, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হানজালা যখন গোসল করবেন, এই আওয়াজ যখন হযরতে হানজালার কানে পৌঁছে যায়, হযরতে হানজালা নিজেকে আর সংবরণ করতে পারলেন না, আর তাকে ধরে রাখতে পারলেন না। হযরতে হানজালা বললেন, কার জন্য গোসল করব? যেই পয়গম্বরের জন্য বেঁচে থাকা, ওই পয়গম্বর আল্লাহর জমিনে নাই, আমি গোসল করব না। চলে গেলাম উহুদের ময়দানের দিকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার,
বিবিকে বলে, ও বিবি, আমার নাঙ্গা তরবারিটা দাও, আমার তরবারিটা দাও। বলে, স্বামী গো, আপনি কোথায় যান? বলে, আমি যুদ্ধের ময়দানে যাব। কেন যাবেন? বলে, যার জন্য আমার বেঁচে থাকা, সেই আমার সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে নাই, এজন্য আমি যুদ্ধের ময়দানে কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য চলে যাব। এবার বিবি বলে, আপনি তো নাপাক, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, গোসল করে যান। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কার জন্য গোসল করব? ও বিবি, না না, সময় নাই। তরবারি নিয়ে যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের দিকে দৌড়ানো শুরু করেছে, এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। চিল্লা বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, সরকারে দো আলম শহীদদের লাশগুলোকে একসাথে করার আদেশ দিলেন। শহীদদের হুকুম কি আমরা সকলেই জানি। শহীদদেরকে বিনা গোসলে কি করতে হয়? জানাজা পড়ায় দাফন করতে হয়। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়ায়া আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে বলে, ওগো সরকার, আমার স্বামী আপনার সাহাবী হানজালা সব শহীদদেরকে বিনা গোসলে আপনি জানাজা পড়ায়া কবরস্থ করবেন, দাফন করবেন। আমার স্বামীকে গোসল ছাড়া আপনি দাফন করবেন না। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, দেখো তো হানজালার লাশটা কোথায় আছে? হানজালার লাশটাকে আলাদা করো, গোসলের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর নির্দেশে সাহাবায়ে কেরাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে শহীদদের লাশের মধ্য থেকে খুঁজতেছিলেন। হযরতে হানজালার লাশকে খুঁজে পাওয়া যায় না। হযরতে হানজালার লাশকে খুঁজে পাওয়া যায় না। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী চিন্তা করলেন, না জানি আল্লাহ তাআলা তার উপরে নারাজ হইলেন কিনা। হানজালার লাশ গেল কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে করতে এমন সময় আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে আল্লাহর নবীকে সালাম জানালেন। আল্লাহ তাআলার পয়গম্বরকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা আপনার জন্য এত নিবেদিত প্রাণ ছিল, আপনাকে এত মোহাব্বত করে, আপনার শহীদ হওয়ার সংবাদ শুনে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। এজন্য সে এই গোসল ফরজের চিন্তা করে নাই, গোসলের চিন্তা করে নাই, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। ওগো সরকার, আপনাকে মোহাব্বত করার কারণে যে তার মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়াতে বৃদ্ধি করে দিয়েছেন, হযরতে হানজালাকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করাবে না। আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা হযরতে হানজালাকে আরশে আজিমে গোসলের ব্যবস্থা করে দিয়েছি। জোরে গান সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভালোবাসার কারণে তার মর্যাদা এমন হয়েছে, তার নামের শেষে আল্লাহ তাআলা কি করেছেন? গোসল শব্দ আল্লাহ তাআলা অ্যাড করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা কি সেই আমাদের পয়গম্বরকে আমাদের জীবনের চাইতেও কি আমরা বেশি ভালোবাসতে পারবো কি পারবো না? কি বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে যদি বলা হয় যে নবীর জন্য, নবীর ইজ্জত রক্ষার্থে আগামীকাল খতমে নবুয়তের মহাসম্মেলনে যদি রাসূলের ইজ্জতকে পাহারা দেওয়ার জন্য বাংলার জমিনে
কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য যদি জান দিতে প্রস্তুত হওয়া, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সেই নবীর জন্য কারা কারা জান দিতে প্রস্তুত আছে হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, জোরে বলুন কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীকাল যাবেন তো সম্মেলনে? কারা কারা যাবেন না দেখি? যাবেন না? কি বলেন, যাবেন না? কইছি কারা কারা যাইবেন না? এখনই যদি তাল হারায় ফেলান, ঠিক না? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা চাই কাদিয়ানীরা আমাদের দেশে থাকবে, আমাদের কোনো কি নাই, আপত্তি নাই। তবে তারা মুসলিম পরিচয় না, তারা কাফির হিসেবে থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য আমরা আজকের এই মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই যে মাহফিল আপনাদের অত্যন্ত পরিচিত, আপনাদের একেবারে কাছের মানুষ, যাকে সবসময় আপনারা পেয়ে যান, আপনাদেরই সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ ওয়াইজ হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল মান্নান আজহারির এই মাদ্রাসা, কি বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসা যাতে দিন দিন বদিন এই মাদ্রাসার তারাক্কি হয়, উন্নতি হয়, এই মাদ্রাসার সাথে আপনারা থাকবেন। আপনাদের সন্তান আল্লামা আব্দুল মান্নান আজহারি সাহেবের সাথে আপনারা সব সময় থাকবেন ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সব সময় তাদের পাশে থাকবেন, তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। উলামায়ে কেরামদের সাথে হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারেন, উলামায়ে কেরামদের সাথে ময়দানে মাশারে আপনার হাসর হবে। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা সকলকে আমলের পূর্ণ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।